नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी चले एसेछि दारुण स्वादेर भोला माछेर एकटी रेसिपि निये। दुपुरे गरम भात दिये खेते किन्तु भीषणই भालो लागे। ताछाड़ा घरे थाका किछु साधारण मशला दियेई किन्तु बानिये नेওয়া যায়। ताहले चलुन देखे नेওয়া যাক आमार आजकेर भिडियोटी। आमी एखाने 4 पिस भोला माछ भालोभाबे धुए परिष्कार करे जल झरिये नियेछि। এখন মাছে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দেব সামান্য একটু হলুদ। এখন নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। মাছে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এদিকে রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। কাপে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে। এখন সর্ষেটা কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। মশলাটা ভিজিয়ে নিয়ে পরে বাটলে বেশ সুন্দরভাবে বাটা যায়। এখন মশলাটা আমি শিলে বেটে নেব, তবে চাইলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। সর্ষে বেটে নেওয়ার সময় একই সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ। এবার জল দিয়ে আমি সর্ষেটা বেশ মসৃণ করে বেটে নিচ্ছি। সর্ষে বাটার সময় নুন আর সামান্য হলুদ দিয়ে বাটলে সর্ষেটা কিন্তু তেতো হয় না। সর্ষে বেশ মিহিভাবে আমি বেটে নিয়েছি। এখন এটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে রান্নার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াই, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। একই সাথে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে না লেগে যায়। এখন মাছটা বেশ লাল করে ভেজে নেব। সব মাছগুলোই আমি এপিট ওপিট বেশ লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলাদা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল আছে তাতে আমি বেশ বড় সাইজের একটা আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে আলুর ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। আলুর টুকরোগুলো বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এখন আলুটা আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়ে ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ছোট সাইজের একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটো যাতে তাড়াতাড়ি গলে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি সামান্য নুন। এখন টমেটোটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটোটা কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটোটা কিন্তু এখন একদম নরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। একই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন সব কিছু আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। দেখুন এখন এর থেকে তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে। আমি এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি এখানে 250 ml মতো গরম জল ব্যবহার করেছি, তবে আপনারা যে যেমন ঝোল বা গ্রেভি পছন্দ করেন সেরকম হিসেবেই জল দেবেন। এখন জলের সাথে সব মশলা আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। আলুটাও কিন্তু এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ঝোলের সাথে আবারও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মাছের ভেতরে ভালোভাবে জুসটা ঢুকে যায়। 1 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। মাছের ভেতরেও খুব ভালোভাবে জুস ঢুকে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে বেটে রাখা সর্ষে আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা। তবে সর্ষে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।